তো দেখো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। চলো মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। চলো পরিমাণ মতো নুন হলুদ মাখাতে থাকবো। তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। তো ভালো করে পর আমি মাছের গায়ে লাগিয়ে নেবো আস্তে আস্তে করে। তো এখানে ভিডিওটা স্কিপ করা হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে মাছগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম। তো চলো মাছগুলো আমি পাল্টে নিই। আর এক পাশটা হতে থাক পাল্টে, একটু মুচমুচে করে ভাজবো। তোমার কাছে কোনো ভালো দামি ক্যামেরা নেই, সেই জন্য ভিডিওটা এরকম। তো দেখো এখানে আমি সর্ষে পোস্ত করে নিয়েছিলাম, পেঁয়াজ লঙ্কা, আর এখানে মাছগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। ততক্ষণ আমি একটা টমেটো কেটে নিয়েছি ধুয়ে পরে। তো চলো পেঁয়াজ লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন। তো ভিডিও বানাতে দেখো কতটা টাইম লাগে বন্ধুরা, এতটা সহজ নয় তোমরা যতটা সহজ ভাবো। আমার কাছে তো খুবই কষ্টকর ছোটো বাচ্চা নিয়ে ভিডিও করা। তো চলো টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম। তো চলো এরপর কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা গলতে থাকবে আমি কষাতে থাকবো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর ভিডিওটাকে স্কিপ করে দিও না, অবশ্যই তোমরা দেখো। তো চলো আমি সর্ষে পোস্ত পাউডারটা দিয়ে দিলাম। সরি পাউডার না, সর্ষে পোস্ত মিক্সিতে বাটা। তো চলো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বাচ্চাটা একটু কান্না করছে, তো এডিট করছি তাই ওই জন্য ওই দিকে ধ্যানটা চলে যাচ্ছে, উল্টোপাল্টা এডিট হয়ে যাচ্ছে। তো চলো কি আর করা যাক, ভিডিও তো দিতেই হবে। তো এরপর দিলাম পরিমাণ মতো জল, আর ভাজা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। তো ঝোল ফুটে এসছে। তো আমার কাতলা মাছ সর্ষে পোস্ত রেডি। খুব সুন্দর ফ্লেভারটা এসেছিল। তো রেডি আমার রান্না।